মনের মানুষ পেলাম গো বহুদিনের পরে, আমি আদর দিয়া সোহাগ দিয়া রাখিব যতনে। সত্যি আমি আদর দিয়া সোহাগ দিয়া রাখিব যতনে। তাই নাকি প্রিয়তমা? মনের মানুষ পেলাম গো মনের মানুষ পেলাম গো বহুদিনের পরে, আদর দিয়া সোহাগ দিয়া রাখিব যতনে। আমি আদর দিয়া সোহাগ দিয়া রাখিব যতনে। পেলাম গো বহুদিনের পরে, আদর দিয়া সোহাগ দিয়া রাখিব যতনে। আমি আদর দিয়া সোহাগ দিয়া রাখিব যতনে। মানুষ পেলাম গো মনের মানুষ পেলাম গো বহুদিন পরে আদর দিয়া সোহাগ দিয়া রাখিব যতন আমি আদর দিয়া সোহাগ দিয়া রাখিব যতন আমি আদর দিয়া সোহাগ দিয়া রাখিব যতন আমি
সত্যি হ্যালো তোমাকে পেয়ে আমি অনেক ধন্য হয়েছি প্রিয়তমা। আমি আচ্ছা। গো স্বামী, বলো প্রিয়ে, সত্যি গো তুমি আমায় ছেড়ে কোথাও কোনোদিনও চলে যাবে না তো? না প্রিয়তমা, কখনো যাবে তোমাকে পরিত্যাগ করে দিয়ে অনেক দূরে চলে যাব না। আমি যে তোমাকে কথা দিলাম প্রিয়তমা। তাই হ্যাঁ তাই যেন হয় গো। জানো প্রিয়ে, হ্যাঁ বলো না, আমার মনখানা কি বলে। কি বলে তোমার মন? সত্যি যদি আজকের রাত্রে আমার মৃত্যু হয়। সে কি কি বলছো তুমি গো? হ্যাঁ প্রিয়তমা, স্বামী গো, আজকে হচ্ছে আমাদের ফুলসজ্জা রাত। এই রাত সবার জীবনে একবার আসি গো। এই রাত যদি প্রায় গত হয়ে যায়, খুঁজেও পাওয়া যায় না। আর এই শুভ দিনে এই লক্ষণের কথা কেন বলছো তুমি? তুমি কি ভুলে গেছো প্রিয়তমা? কি গো? ওই পদ্মাবতীর সঙ্গে আমার পিতার বিষম ভাবে বাদ। হ্যাঁ তাই তো যে আমার বড্ড ভয় পায়। একে একে আমার 6টি দাদা ওই গঙ্গার জলে বিসর্জন হয়ে গেছে। তাই যে আমার বড্ড ভয় পায় প্রিয়তমা। বলো না, সত্যি যদি আজকের জামিনীতে আমার মৃত্যু হয় তাহলে তুমি কি করবে? ওগো প্রাণনা, তুমি বারবার একই কথা আমায় শোনাচ্ছ গো। আমরা দুজন বাঁচতে হয় একসাথে বাঁচবো, মরতে হয় একসাথে মরবো। হাতে হাত রেখে যখন তোমায় কথা দিয়েছি, আমি যতক্ষণ বেঁচে আছি ততক্ষণ পর্যন্ত আমি তোমার কোনো ক্ষয়ক্ষতি হতে দেব না গো। তাছাড়া প্রাণনা, বলো প্রিয়তমা। দেখো এই বাসর ঘরখানাকে চেয়ে দেখো গো। আমার শ্বশুর ঠাকুর এই বাসর ঘরে আমাদের রেখে গেছে গো। তাছাড়া প্রাণনা, কি লোহ বাসর ঘর, চারিদিকে তার কাছে চারিদিকে সারি সারি জাগিরে প্রহরী, দুয়ারে যত বসে আছে, যত ওঝা, যত তার ছিল সব কিছু ধরন্তরী, দেওর ওপরে বেজি রয়েছে বসিয়া, লক্ষ লক্ষ নাগ গণ প্রাণনাথ খাইবে ধরিয়া। প্রাণনাথ, বলো প্রিয়তমা। দৈব যুগে প্রাণনাথ যদি যাও মরিয়া, এই অভাগিনী তোমার সাথে যাইবে ভাসিয়া। প্রিয়ে, হ্যাঁ, তারপর আমি কি করব জানো? কি করবে প্রিয়তমা? 6 মাস ভেসে যাব সাগরের জলে, তবে তো পাইব আমি দেবতা সকলে। প্রথমে জীবিত করব আমার সীমন্তের সিঁদুর, তারপর জীবিত করব আমার একে একে 6টি ভাসুর। তুমি আমাকে কথা দিলে প্রিয়তমা। তোমাকে আমি কথা দিলাম গো। তাই হবে, কিন্তু জানো প্রিয়ে, হ্যাঁ, আমি লজ্জিত প্রিয়ে। তোমারই কথা শুনি, সব তত্ত্ব জানি আমি নাহি যে অজ্ঞানী। হ্যাঁ, কিন্তু এক কথা বলি আমি, শুনগো নিশ্চয়। অবশ্যই। শুনিয়াছি আজ রাত্রে আমার সংশয়। যদ্ধাব্দি নিবন্ধ মম থাকে কালপুরি, কি করবে এই লোহার ঘর পয়েক প্রহরী। সে কি বলছো গো? কালেতে হরিলে প্রিয়া রাখা না যায় সর্বদা। না, এক ইতিহাস বলি, শুনো পূর্ব কথা। তবে শোনাও আমায় তুমি। একদিন অর্জুন গেলেন দ্বারকাতে, হ্যাঁ, নানা রঙে বসলেন কৃষ্ণের সাক্ষাতে। তারপর সেই কালে এক দ্বিজ মরা পুত্র লইয়া কৃষ্ণের সাক্ষাতে গেল সকাকুল হইয়া। হেন অধার্মিক দেশে হয় মোর বাস, অকালেতে পুত্র মইল হইল বিনাশ। সে কি? এই রাজ্যটা যে আমি হব দেশান্তর, ইহা কথা শুনি কেহ না দিল উত্তর। ব্রাহ্মণ দুঃখিত দেখে বলিলেন অর্জুনে, আমি পুত্র রাখি দেব দুঃখ তেজ মনে। আমি তবু পুত্র যদি রাখিতে না পারি, অগ্নিকুণ্ডে প্রাণ দেব এই সত্য করি। তুমিও তো আমার সঙ্গে সত্য আবদ্ধ করেছো প্রিয়তমা। হ্যাঁ। কখনো তুমি আমাকে ভুলে যাবে না। স্বামী গো, আমি কি মৃত্যুকে হাসি মুখে বরণ করবো গো, কিন্তু আমি তোমার কিচ্ছুটি হতে দেব না। কারণ আমার মাতা পিতা আমায় কি শিখিয়েছে জানো? কি গো প্রিয়তমা? বেহুলা, এই বেহুলা, স্বামী মাতা, স্বামী পিতা, স্বামী গুরুজন, যে নারীর স্বামী নেই বিফল জীবন। স্বামী ব্রহ্মা, স্বামী বিষ্ণু, স্বামী মহেশ্বর, স্বামী বিনে স্ত্রীলোকে নেই গতিয়া।
আর কি বলেছে জানো? আর কি বলেছে প্রিয়তমা? স্বামী স্বর্গ, স্বামী মর্ত, স্বামী যে পাতাল, স্বামীর মরণে নারীর জীবন বিফল। আমি তোমায় ছাড়া কিছু বুঝি না গো দেবতা। তাই যদি হয়ে থাকে প্রিয়তমা, জানো গো প্রিয়ে, হ্যাঁ সংসার সুখী হয় এই রমণীর গুণে। হ্যাঁ, আমার মতো স্বামী যদি থাকে এই জনম জনমে, তাই তো প্রিয়ে তুমি আমার সঙ্গে সত্যই আবদ্ধ হয়েছ। এসো না, আমরা দুইজন মিলে এই সাত তাল পাতাল লৌহ বাসর ঘরে এই ফুল পালঙ্কের উপরে এসো না, আমরা দুইজনে মিলে বিশ্রাম করব। তাই হবে গো, চলো এসো। জয় শুভ শম্ভুর জয়, জয় মা ভবানীর জয়, জয় মা মহামায়ার জয়। কনিষ্ঠ পুত্র শ্রীমান দুর্লভ লক্ষিন্দর বৌমা তারা রয়েছিল বাসর ঘরে। আজকে এই মহানন্দের দিনে সহস্র সহস্র প্রহরীগণ নিয়ে বাসরের চারিদিকে হস্তির পেঠে জিগে হেতালে যষ্টি নিয়ে আমি পাহারা দেব। দেখব, আমি দেখতে চাই ওই কানি পদ্মাবতী সে জুয়ার বেদিনী এমন অবতারী কি করে আমার কনিষ্ঠ পুত্রকে বাসর ঘরে রক্ষণ করে। সৌদ যদি মরিতে মরিতে যাবে রসারি তলে, তবু না চাঁদে পুজিব ওই কানের চরণ তলে। আমি দেবাদেব মহাদেবের পরম ভক্ত, আমি মহাদেবের চরণে পুষ্প জলে নিবেদন করব। ঈশ্বর কামনা করে যেন আমার লখায়ের ধন ভক্ত জীবনে যেন মধুময় হয়। দেবাদেব মহাদেবকে আমি স্মরণ করে সপ্তালী ভূদনের বাসর ঘরে পহরা দেব। হে প্রভু, তোমার ধন্য আশিস কি পায়ে মাথায় নয়ে প্রভু, আমার কনিষ্ঠ পুত্র শ্রীমান দুর্লভী লক্ষিন্দরের বাসর ঘরে প্রবেশ করিয়েছি প্রভু। তোমার আরাধনায় মহত্ব হয়ে যেন আমার লখায়ের যেন দান পত্তা জীবন যেন মধুময় হয়, যেন মধুময় হয় প্রভু, যেন মধুময় হয়। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। দেব সর্বভূতেষু মাতৃরূপে নমঃ তস্যৈ তস্যৈ নমঃ নমঃ। ইয়া দেব সর্বভূতেষু মাতৃরূপে নশনস্কিতা, ইয়া দেব সর্বভূতেষু মাতৃরূপে নমঃ তস্যৈ তস্যৈ নমঃ নমঃ। চন্দ্রধর কে? আমি যে মা। মা? হ্যাঁ চাঁদ, কে এসেছিস মা? সত্যি এই অধমে ডাকের সারা দিয়ে আমার সৌতালি ভূদেরে ছুটি এসেছিস। সত্যি যদি চাঁদের ডাকে সারা দিয়ে এসে থাকিস,
আমারই কনিষ্ঠ পুত্র শ্রীমণি দুর্লভী লক্ষিন্দরের বাসর ঘরের দিন মা। সদাগর মা, দেহ তোমারই আত্মপরিচয় আমারই কোন মা ছুটে এসেছে যে আমারই কণ্ঠের ডাকে মা। আমি যে অন্য কেউ নয় চাও। তবে বুঝেছি দেবী, বুঝেছি। আমি যে তোমারই পরমে ভক্ত, তোমায় চিনতে আমার ভুল হবে না দেবী, হবে না। তুমি হচ্ছে আমার এই চম্পকে নগরে মা লক্ষ্মী দেবী। এসো মা। না চাও, আমি যে তোমার সেই মা লক্ষ্মী নয়। কি বললে? তুমি আমার চম্পকনগরের অন্নদাতা মা লক্ষ্মী দেবী নয়? বুঝেছি, বুঝেছি। তাহলে তুমি হচ্ছে আমার চম্পকনগরের বিদ্যাঙ্গ দেহী মা বিলবনী দেবী। বুঝেছি, বুঝেছি। তাহলে তুমি আমার চম্পকনগরের মা হরগৌরী দেবী। না চাও, না চাও, না চাও। সেও দেবী নয়। সত্যি যদি বিলম্বনী না হয়ে থাকো, দেহ তোমারই আত্মপরিচয়, চাঁদ তোমার চরণে ছুড়ে দেবে শিবের কন্যায় আমি পাতাল বাসী পদ্মাবতী, পদ্মাবতী। এসেছি আজ আমার আশালয়ে। কেন কেন এসেছে? এই সন্তান উত্তরে এমন কি মায়ায় জড়িয়ে তুই আমারই পুজো কর। বুঝো হ্যাঁ চাঁদ, কি করে ভাবলে কানি এই দাম্ভিক চাঁদ দেবে তোর চরণে পুষ্পজল? পুষ্পজল যদি আমায় দিতে হয়, দেবই আমি দেবাদেব মহাদেবের চরণে, আর দেব মা হরগৌরীর চরণে। তোর পদে দেবই আমি নাগিন ভরা। এত তোর দর্প, কি করবি? সকল আশাকে আমি ব্যর্থ করে দেবো। কোটিশ্বরের পুত্র আমি, নামে চন্দ্রপতি, পূজার মনোকালী, মুখে আমার বলা। করিয়াছি কঠিন প্রতিজ্ঞা, এই মর্তলোকে হবে আমি একদিন না বিশ্ব অজিতা। চাঁদ যদি হাসতে হাসতে মৃত্যু বরণ করে, তথাপি মৃত্যুকে জড়িয়ে নেব। বিশ্ব মাঝারে তোকে আমি দেবী বলে প্রতিষ্ঠান হতে দেব না। এই শুভ দিনে, শুভ লগ্নে যদি তুই আমার পূজা করিস, হবে তোর সন্তানের মঙ্গল চাও। তোর মতো দুশ্চারীর নাগিনী, হেমন ভাতারি, তোর মতো দুষ্ট নারীর আশিস আমার পুত্র চলে যা। যদি আমার কাছে একবারে ধরা দিস, হেতাল দোষটি দিয়ে আমি তোর কঙ্কালে ভেঙে দেব। আজকে নিশ্চয় হচ্ছে বলা যায় না পালা। তোর পুত্র যাবে জম ঘরে। পারবো না। পারবো চাঁদ, সহস্র সহস্র প্রহরী নিয়ে বাসরের চারিদিকে আমি হস্তির পিঠে থেকে পাহারা দেব। দেখবো খানি কি করে তোর আলোচর প্রবেশ করে বাসর ঘর। দিবি না পুজো? না, আরে পুষ্পর কারণে আসি, ঘরে ভিখারি রে। আরে পুষ্প পেলে বড় খুশি। ইয়ো কিও রে
ভিক্ষে নিতে এসেছিস? দেব না ভিখারি আমি তোকে পুষ্প, দেব না, দেব না, দেব না। আরে পুষ্পরকা পুষ্প বেলে ভর কুসুম ওরে আরে পুষ্পরকা পুষ্প বেলে ভর কুসুম ওরে আরে চন্দ্রধর কি বলবি তুই পুজো কর। আজকে তুই পুষ্পর কারণে ছুটে এসেছিস, তোকে আমি পুষ্পর পরিবর্তে এমন শাস্তি দেব জীবনে তুই কল্পনা করতে পারবি না। ওই করে। আজকে তুই কি করবো জানিস? তবে শোনে না, এমন তোর দুর্দশা করবো। আর শোনে রে কানি আমার বাণী নাহি দেব ফুল পানি ওরে ওরে শোনে কানি আমার বাণী নাহি দেব ফুল পানি ওরে ওরে অতি কানের কানের মানিয়া পাঠাইব জনের ঘর। শোনের আগে চাঁদ সাদা নাকি করলে আজ ওই অপমান এ বলে আমি এই প্রতিশোধ ওই কর। চাঁদ শুধু চম্পকনগরের রাজপ্রাসাদে ভক্ত হাসি হাসিবে কানি, আর তুই শুধু সিজুয়াই বসে বসে টুকরা টুকরা কাঁদবি। তুই কাঁদবি তুই কাঁদবি, আমি হাসবো। আমি হাসবো তুই কাঁদবি, তুই কাঁদবি আমি হাসবো। তুই কাঁদবি তুই কাঁদবি, আমি হাসবো। ভাবিয়ে কেন রে কোথায় প্রহরী গো? ছুটে আয়। প্রহরী গো, প্রহরী গো। বলেন বাবু। প্রহরী গো, বলেন মহারাজ। আজকে যদি সারাটি নিশি জেগে জেগে যদি বাসর ঘরে আমার পুত্রকে বাঁচিয়ে দিতে পারিস, তারপর নিশিত প্রভাত হলে তোদেরকে আমি অনেক সোনা মুদ্রা দান করবো। তাই হবে মহারাজ। কি করে পাহারা দিবি বলতো? আমরা সাহেব সারা রীতি জেগে জেগে জাগকে রাখো জাগকে রাখো, শুধু কোনো কিছু আসতে পারবে না মহারাজ। শোন প্রহরী গো, হ্যাঁ যদি ওই কানি পদ্মাবতীর চরকে যদি দেখতে পাস, ছোট ছোট সর্প দেখতে পেলে উকলে ভরে কুটা দেবে। হ্যাঁ, মহারাজ। আর বড় বড় সর্প দেখতে পেলে ধারালো অস্ত্র দিয়ে কেটে দেবে। তাই হবে মহারাজ। যদি আমার পুত্রকে বাঁচাতে পারিস, যা চাইবি তাই তোদেরকে সকালবেলায় দেব। আর যদি আমার পুত্রের কিছু হয়ে যায়, তাহলে তোদের বংশকে আমি নির্বংশ করে দেব। ঘুমিয়ে পড়বি না, হ্যাঁ মহারাজ, হ্যাঁ হ্যাঁ। পাহারা দিবি তো? সত্যি মহারাজ। বেশ সোজা। হ্যাঁ সবাই মিলে সৌতালি ভূতরের বাসর ঘরের চারিদিকে পাহারা দিন। তন্ন তন্ন করে দেখে না, যদি ওই কানির চর আসে তাকে উখলে ভরে কুটে ফেলবে। জয় শিব শম্ভুর জয়, জয় মা ভবানীর জয়, জয় মা মহামায়ার জয়।
বাসর ঘরে বেহুলা যদি হয়ে যায় অসতী, তাহলে যে আমার কার্য হবে না। বিলম্ব নয়, দেবই আমি লক্ষিন্দরকে কথা বল। একে প্রিয়তমা, কি হলো তোমার? আমি বলি শুনো প্রিয়ে, ওগো সাহের কুমারী, হ্যাঁ, খোদাই আকুল প্রাণ আমি সহিতে না পারি। সুখী গো, আমি যে আর খিদের জ্বালা সহ্য করতে পারছি না প্রিয়তমা। স্বামী গো, হ্যাঁ প্রিয়ে, হ্যাঁ। কিন্তু এই লোহ বাসর ঘরে নাহি চাল নাহি ডাল নাহি গঙ্গার জল, কি দিয়ে করিব রন্ধন ব্যঞ্জন সকল? এ কি বলছো প্রিয়তমা? দেখো না, 87 ডাল চাল, মঙ্গলিয়া হাড়ি, 3 নারিকেলের ছবা চিনি, পাতগতি ওরি, হাড়ি পরিমাণে দেহ জল, নেতের বসন চিরি। শালো গয়নন, তুমি আর বিলম্ব করো না প্রিয়তমা। খিদাই যেন আমার পড়ালেখাটা চলে যায়। তুমি অবিলম্বে তুমি রন্ধন করে প্রিয়ে। কিন্তু স্বামী, কি রন্ধ কর প্রিয়ে গো, ও গো খুদা নলে দহিছে পরানো। হে প্রিয়ে, প্রাণ সহ্য করতে পারি না প্রিয়তমা। তুমি ধৈর্য ধরো। জানো প্রিয়ে, বলো, আমি বলি শুনো প্রিয়ে, আমার বচন রন্ধন করিতে শীঘ্র কর গো গমন। হ্যাঁ প্রিয়ে, রন্ধন করতে যাও না তুমি। নাহি চালো নাহি ডালো নাহি গঙ্গার জল, কেমনে করিব রন্ধন ব্যঞ্জন সকল? কি বলছো তুমি প্রিয়ে? সাদা শিরো চালো ডালো মঙ্গলিয়া হারি, 3 নারিকেলের ছোবা চিরি, জালো গতি ওরি রন্ধন। আর জানো গো প্রিয়তমা, বলো, আর শুনবে, হ্যাঁ, যখন আমার এই স্বর্ণ চম্পানিকে পরিত্যাগ করে দিয়ে তোমার পিতার আলোয় আমি ছুটে গিয়েছিলাম, তখন কি হয়েছিল? শুনবে, হ্যাঁ, তোমার পিতার বাড়ি উজানি নগরে, খেয়েছি অনেক দ্রব্য বিবিধ প্রকারের। তাই আমি বলি শোনো স্বামী গো, আমারও বচন কিছু অপেক্ষা করো, করিব রন্ধন। তাই হবে। স্বামী গো, জানো প্রিয়ে, বলো, আমি যেন অনেক খিদের জ্বালা সহ্য করতে পারছি না। হ্যাঁ, তুমি অতি লম্বে রন্ধন করে আমাকে দাও। আমি যার খিদের জ্বালা সইতে পারি না প্রিয়তমা। স্বামী গো, কি আমার তো ধর্ম কর্তব্যই হলো গো স্বামীকে সেবা দেওয়া। আর তুমি যখন বললে আমি কি অন্ন রন্ধন করবো না, তা কি হয়? আমি অবশ্যই অন্ন রন্ধন করব। বলে দিলে তুমি আমায় উপায়, আমি তোমার কথা অক্ষরে অক্ষরে পালন করব দেবতা। তাই যদি হয়ে থাকে প্রিয়তমা, তুমি আর বিলম্ব করো না, অতিলম্বে রন্ধন করে নিয়ে এসো প্রিয়ে। বেশ।
মা ওগো জগজনী মনসা দেবী, মা অন্নপূর্ণা, হে লক্ষ্মী দেবী, ব্রহ্ম দেবতা, সকল দেবদেবীকে স্মরণ করে সাক্ষী রেখে লোহ বাসর ঘরে আমার স্বামীর জন্য আমি অন্নরন্ধন করতে চলেছি। মা, আমি যেন সুন্দর করে অন্ন রন্ধন করে দিতে পারি, স্বামীকে মোহে সেবা দিতে পারি গো। সহায় থেকো দেবী। মা গো, মা গো, মা জননী, দেবী মা, মা মা মনসা মনসা দেবী গো মা, যেদিকে বাড়ায় হাত, অন্নরন্ধন করি দেবী, একে একে ঊনপঞ্চাশ ব্যঞ্জন অন্ন জয় জয় মনসা দেবীর জয়, জয় জয় মনসা দেবীর জয়। মা ধন্য দেবী গো ধন্য, তোমার নামে স্মরণ করে তোমাকে সাক্ষী রেখে লোহ বাসর ঘরে আমি একে একে 49 ব্যঞ্জন আমি অন্ন রন্ধন করেছি গো। এবার আমি আমার স্বামীকে সেবা দেব। সে যে বড় ক্ষুধার্ত গো, আমাকে তো তার ক্ষুধা নিবারণ করতে হবে দেবী। প্রাণনাথ, স্বামী গো, সে কি স্বামী, তুমি ঘুমিয়ে গেলে? জাগো, তোমার জন্য আমি অন্ন রন্ধন করেছি গো। তুমি জাগবে না? বেশ গো, তুমি যখন জাগবে না, আমি তোমাকে কাঁচা ঘুমে জাগাবো না গো। তুমি ঘুমাও প্রাণনাথ, তুমি যখনই জাগবে সেই সময় তোমাকে আমি এই অন্ন ভোজন করাবো। ততক্ষণ পর্যন্ত আমি করব তোমার চরণ সেবা।